হঠাৎ যদি এই রাস্তার মধ্যে পড়ে আর যে স্কুলে চালায় আজকে আমাদের ভ্রমণের তৃতীয় দিন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন উকিজন পাড়ার মানুষের দৈনন্দিন জীবনের কাজ, আর এটা দেখছেন উকিজন পাড়ার একমাত্র স্কুল। এখানে ছোট বাচ্চাদের প্রাথমিক শিক্ষা দেয়া হচ্ছে। আমাকে সামনে দেখে বাচ্চাটা ভয় পেয়ে কেঁদে দিচ্ছে। যাই হোক, তাদেরকে আর ডিস্টার্ব না করি, আপনাদের দেখানোর জন্য আসলে কাছে নিয়ে ভিডিওটি করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস ট্যুর বিডি। আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমরা দামতুয়ার পরে তো ট্রিপ করে আসার পরে রাতের বেলা আমরা এই পাড়াতে এসে থাকি। 2 দিনে এক পাড়ায় থাকলাম। আসলে আমরা প্ল্যানটা অন্যভাবে সাজাচ্ছি সব কিছু। তো ওই দামতুয়া যাওয়ার পথে আরও 2টা ঝর্ণা দেখছি, ড্রোন দিয়ে আর কি সেটা ডিসকভার করা হয়েছে। তো আজকে সেই 2টা ঝর্ণা দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। জানি না আসলে 2টাতে যাওয়া সম্ভব কিনা, কিন্তু একটা চেষ্টা, সেই চেষ্টার জন্যই আমরা আবারও 17 কিলো যাচ্ছি। 17 কিলো থেকে আবারও ওই ঝর্ণাগুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এখন সকাল 9:41। এখন আমরা ট্রেক করছি, এরকম রাস্তা দিয়ে আমরা ট্রেক করতেছি। এই যে আমার পিছনে সেই টিম, পিছনে না ঠিক সামনে আর কি, সকাল সকাল আমাদের ট্রেকিং শুরু হলো। যেটা কালকে কিন্তু আমরা দামতুয়াতে যাওয়ার সময় অলমোস্ট আমাদের 4 ঘন্টা লাগছে। যদিও অনেক রেস্ট নিছি, ছবি তুলছি, ভিডিও করছি, কিন্তু আসার পথে আমরা কোথাও সেভাবে থামিনি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর ওইদিকে বেশ কিছু বড় বড় ঝিরি ছিল যেগুলোর অনেক স্রোত, এই জন্য আমরা খুব দ্রুত হাঁটা দিছি। 4:08 হাঁটা দিয়ে আমরা 6:30টায় পৌঁছে গেছি আর কি, 2.5 ঘন্টার মধ্যেই। তবে সম্ভব 2 ঘন্টার মধ্যে আসা সম্ভব ছিল। আজকেও একটু রোদ উঠেছে, গরম বেশ। তো পথ চলতে থাকি, সাথেই থাকুন। এই যে আমাদের টিম, আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠতেছি রাস্তা দিয়ে। আমাদের ট্রেকিং এবার এই ধরনের। আসলে সামনে আমাদের আর টিম চলে গেছে, আর পিছনে আমরা এই কয়জন। এই দোকানে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, বিস্কিট, ড্রাই কেক এসব খাইলাম। খেয়ে এখন আমরা একটা ঝর্ণার যাওয়ার জন্য যাচ্ছি। জানি না এটা যাওয়া যাবে কিনা, তারপর আমরা সেটা শেষ চেষ্টা করব যাতে আমরা ওই ঝর্ণাটা যাইতে পারি। যদি নাও যাইতে পারি, তাও যেন আমরা দূর থেকে সেই ঝর্ণাটা দেখতে পারি। এটাই হলো মূল উদ্দেশ্য। এখন যাত্রা শুরু করতেছি। এই যেটা পাহাড়ি গোয়াল, ইতিমধ্যে দেখাইছি আমি আপনাদেরকে।
তারপরে দেখেন কি বিশাল সাইজ, দেখেন একবার। এটা কিন্তু লবণ খাইতে খুব পছন্দ করে। হ্যাঁ, এখন অবস্থা। দেখো না, দেখো ওগুলো আরো বড় ছিল, ওটা আরো বড় ছিল, ওটাও পালা জঙ্গলি। হ্যাঁ, কি বললো কি বললো? স্কুলের মাস্টার। আচ্ছা, এই যে এইটা হলো আদুপাড়া গ্রামীণ বিদ্যালয়, স্থাপিত 22 সাল, মানে হ্যাঁ খ্রিস্টান পাড়া আর কি। নতুন একটা ঝর্ণা দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ঝর্ণা দেখবো কিনা সেটাও জানি না, কিন্তু রাস্তাটা একবার দেখেন কি রকম বন্য একটা রাস্তা। তো আমাদের সবার সাথেই থাকতে হবে আসলে। আর শুনেছি যে এই রাস্তায় নাকি ফাঁদ রয়েছে বিভিন্ন শিকার করার জন্য, তো খুব সাবধানে আমাদের আসলে যেতে হবে। কিরকম ওয়াইল্ড একটা জায়গা। এই ঝর্ণায় আসলে কোনো টুরিস্ট আসলে যায় না, তারপরেও একটু জোর করেই যাওয়ার চেষ্টা করতেছি, যে যদি দেখা যায় দূর থেকে হলেও যেন দেখতে পারি। এই যে রাস্তা দেখেন আপনারা, এই হলো রাস্তা। এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অজানা উদ্দেশ্যে, জানিও না আসলে ঝর্ণার কাছে যাইতে পারবো কি। আসলে ড্রোন উড়ানোর পরেই আমরা এই ঝর্ণাগুলোর সন্ধান পাইছি আর কি। ঠিক আছে, সচরাচর এই গাইডরা আমাদেরকে এই ধরনের জিনিসগুলো বলবে না, কারণ অহেতুক পরিশ্রম তারা করবে না। ঠিক আছে, ড্রোন উড়ানোর কারণেই এই ঝর্ণাগুলো আমাদের নজরে আসছে। পেয়ারা খাচ্ছি আর ঝিরিপথ দিয়ে ট্রেকিং করতেছি। ঝর্ণা দেখতে গেলে বা পাহাড়ে হাঁটতে গেলে আপনার ঝিরিপথ করবে না, এটা কখনোই সম্ভব না। হাঁটতে গেলে এরকম ঝিরিপথ করবেই, আর পা এরকম প্রতিবার ভিজে ভিজে যাবে। পানির মধ্যে খুলে দেয়, আর চারপাশটা কিন্তু বাঁশ ঝাড় একদম। যে কাঁকড়া 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 কি লেভেলের ওয়াইল্ড জায়গাটা, কি লেভেলের ওয়াইল্ড জায়গাটা। বাস দরকার এবং
সাপোর্ট দরকার। আমাদের জন্য সুমনদা বাস কেটে দিচ্ছে, কেন আসলে এই যে রিপোর্টটা বাসটা দরকার আসলে। বড় হবে তো ভালো। আমরা কিন্তু একদম পুরাই ওয়াইল্ড একটা রাস্তায় যাচ্ছি। এখন ঝর্ণা যদি নাও যাইতে পারি, কিন্তু এই ট্রেইলটা আমাদের মুগ্ধ করছে। আমরা একদম ঝর্ণার আপার স্ট্রিমে আছি। এখানে সামনের থেকে আর কোনো যাওয়ার রাস্তা নেই, নিচে ঝর্ণা পড়ে যাচ্ছে। কিন্তু এখানে ড্রোন নিয়ে যাবো। আমরা এখন তমরং ঝর্ণার একদম আপার স্ট্রিমে আছি, তো এর নিচে আর যাওয়ার কোনো রাস্তাই নাই। তো ড্রোন শট নিয়ে আমরা হয়তো এর কিছুটা ভিউ আপনাদের দেখাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা তমলং ঝর্ণা দেখা শেষ করে এখন ফিরতেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা ঝর্ণা এক্সপ্লোর করলাম, যদিও ঝর্ণাটা নিচে গিয়ে দেখতে পারলাম না, কিন্তু ড্রোন দিয়ে আমরা এটা কিন্তু বেটার ভিউ পাইছি। গতকাল কিন্তু দামতে যাওয়ার পথে আমরা কিন্তু এই ঝর্ণার ভিউটা দূর থেকে দেখছি। তো
বেশ সুন্দর পানি পড়তেছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।